আমরা তো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক কথা বলছি, তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষ কিভাবে আপস্কিল করবে সেটা যেভাবে আমাদের প্রয়োজন, তার পাশাপাশি আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করব তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। মানে আমি আসলে যেটা দেখছি যে গত 4-5 বছর ধরে আসলে আমি যেহেতু থিঙ্কিং স্কুল নিয়ে চিন্তা করছি, যে থিঙ্কিং কীভাবে আমরা চিন্তা করি, এবং আমরা যখন এআই নিয়ে কাজ করি, বা আমি যে গত এত বছর ধরে 11টা এআই নিয়ে বই লিখলাম, তখন আমি বুঝতে পারছি যে আসলে এআই যেই বেস লেভেলে পৌঁছে গেছে, সেখানে অ্যাজ এ হিউম্যান আমার থট প্রসেস যদি ঠিক মতো না কাজ করে, তাহলে কিন্তু আমরাও প্রপারলি এআইকে ব্যবহার করতে পারবো না। আর সে কারণে আমরা আসলে যেটা বলছি যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে চিন্তা করতে পারতে হবে, এবং সেই চিন্তা করার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমাদের অ্যাটেনশন স্প্যান, মানে আমাদের একাগ্রতা কিন্তু কমে যাচ্ছে, যেহেতু আমরা আস্তে আস্তে আমরা ইউটিউব শর্ট দেখছি, আমরা ফেসবুক রিলস দেখছি, তার মানে হচ্ছে কি আমাদের অ্যাটেনশন স্প্যান কিন্তু কমে গেছে। যেহেতু অ্যাটেনশন স্প্যান কমে গেছে, তার মানে হচ্ছে কি আমাদের থট প্রসেস, আমরা যে ফিউচারে আসলে আমরা কিছু ডেলিভারি দিতে পারবো কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে, যে আসলে আমরা এই ধরনের শর্ট অ্যাটেনশন স্প্যানে কি আমরা কিছু করতে পারবো কিনা। আর সেই জন্য আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে কীভাবে আসলে অ্যাটেনশন স্প্যানটা আরও বড় করা যায়, গ্রো করা যায়। এবং সেখানে আমি মনে করি যে the first thing we have to do is like we cannot do multitasking, কারণ আমরা আসলে এই ডিজিটাল যুগে একের সাথে অনেক কাজ, যেমন ধরা যাক আমার সাথে 3টা মনিটর সামনে, তার হচ্ছে কি the more you have the opening, that means আপনার মনে হবে যে আপনি মাল্টিটাস্কিং করার চেষ্টা করুন, বাট অ্যাকচুয়ালি it's not how you think better. আপনার অ্যাটেনশন স্প্যান বাড়াতে হলে আপনাকে মাল্টিটাস্কিং কিন্তু করা যাবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জব অ্যান্ড দেন ইউ কাইন্ড অফ ফিনিশ ইট। মাঝখানে আপনি ব্রেক নিন, বাট ইউ কাইন্ড অফ ফিনিশ ইট ওয়ান অ্যাট এ টাইম। এটা হচ্ছে কি আপনি মাল্টিটাস্কিং, এবং এটার জন্য ইউ হ্যাভ টু সেট এ টাইম ব্লক ধরে আসলে আপনাদেরকে আগাতে হবে। এবং এর পেছনে আসলে কীভাবে হিউম্যান ব্রেইন কাজ করে সেটা নিয়ে কিন্তু আমি আসলে এই উপন্যাসটা লিখেছি। অনেকেই কিন্তু আমাকে বলছেন যে মানুষ কিভাবে চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে, সেটা কিভাবে আমি এই বইটাতে নিয়ে এলাম। আসলে দিস ইজ দ্য ফার্স্ট থিং উই শুড থিঙ্ক ইন আওয়ার মাইন্ড, যে হিউম্যান কীভাবে আপস্কেল করবে। উইদাউট থিঙ্কিং উই আর নাথিং। সো আমাদেরকে আসলে এই চিন্তাটা কিভাবে আমরা বাড়াবো, এবং অ্যাটেনশন স্প্যানটাকে কীভাবে আরও গ্রো করবো, সেটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে, ধরা যাক আমি এই যে ভিডিওটা তৈরি করার আগে কিন্তু আমি গতকাল সন্ধ্যার সময় কিন্তু বসে আই হ্যাভ প্রিপেয়ার্ড যে আমি আসলে ভিডিওতে কী বলবো, বা আমি এই ভিডিওটা নিয়ে কোথায় আগাবো। এবং আমি যেহেতু লার্নিং হাউ টু লার্ন ব্যাপারটা অনেক দিন ধরে কিন্তু প্রিচ করছি, এবং সেখানে একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা যখন যে কোনো জিনিস আমরা স্টার্ট করি, তারপর যখন রাত্রে আমরা ঘুমাতে যাই, আওয়ার ব্রেইন ডাজ নট স্টপ দেয়ার। আমাদের ব্রেইন কিন্তু সেই রাত্রে ঘুমানোর মধ্যে ওয়াইল উই আর স্লিপিং, আমাদের ব্রেইন কিন্তু ওইটাকে ক্লোজ করার চেষ্টা করে, ওই কাজটাকে ক্লোজ করার চেষ্টা করে। তার মানে হচ্ছে ওই কাজটাকে মানে ক্লোজ করার জন্য কিন্তু রাত্রেবেলা কিন্তু দে ওয়ার্ক অ্যাট নাইট ওয়াইল উই স্লিপ। সো এই জন্য বলছি যে উই হ্যাভ টু গিভ টাইম প্রিপেয়ারিং, এবং প্রিপেয়ারের সময় কিন্তু আসলে আপনার এই যে সময়টা নিচ্ছেন, বা এই যে আপনি রাত্রেবেলা ঘুমালেন, বাই দ্য টাইম ইট ইজ অ্যাকচুয়ালি টেকিং দ্য স্প্যান যে কীভাবে কাজটা হবে। তারপর হচ্ছে কি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে এনভায়রনমেন্টটা ইজ নট রেজিস্টিভ টু অ্যাচিভ ইউর গোল, অর ইজ নট কাইন্ড অফ লাইক আপনার প্রবলেমটাকে আটকাবে, বা এই ধরনের কিছু না যে আপনাকে আটকায় দিবে। তো সেই জন্য আমি মনে করি যে আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে এই এনভায়রনমেন্টটা আসলে আপনার এই কাজটাকে ক্লোজ করার জন্য হেল্প করবে। আর ফাইনালি আমি যেটা বলছি, যে যেটার জন্য এই বইটা আপনারা পড়তে পারেন, যে আসলে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনার ব্রেনকে
রিওয়্যার করতে পারতে হবে। তার মানে হচ্ছে কি আপনি একটা জিনিস শিখলেন, চাঙ্কিং। আপনি যখন একটা জিনিস শিখছেন, আপনি গ্যাপ দিচ্ছেন। তার মানে হচ্ছে গিয়ে আপনি কিন্তু শিখছেন, গ্যাপ দিচ্ছেন, রাত্রেবেলা ঘুমাচ্ছেন, আবার শিখছেন। দ্যাট মিনস ইউ আর গিভিং ব্রেক। এই ব্রেকের মধ্যে কিন্তু ইউর ব্রেইন রিওয়্যার ইটসেলফ। Your brain rewire itself. That means you have to be patient. Your brain will rewire itself to the new learning, and then this will help your focus to improve over time. তো এই জন্য আমি বলছি যে এই জায়গাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই যে আসলে এই জিনিসটা নিয়ে কিন্তু পৃথিবীব্যাপী এই প্রবলেম হচ্ছে যে আমরা আসলে বাচ্চাদেরকে যে শেখাচ্ছি, বাচ্চারা ঠিকমতো শিখছে কি না সেটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। তো আমি আসলে ভিডিওটা আপনি দেখাচ্ছি আর কি। Been especially challenging, kind of to have the kids comprehend and critical think and think for themselves on certain things. Yeah. So on my way out, I wanted to kind of raise awareness and just let people know how AI and technology is affecting their children these days. Right. I know, coming from a mother who taught for 33 years, my sister's a teacher in South Carolina, the challenges that y'all deal with, this is even before AI was a thing. I'm sure it's even more challenging now. And clearly your opinion is, yes, it is. You're a high school teacher. I'm sure your students loved you. We hate to see someone leave education because of problems within the classroom. Give me some examples of what the students are saying to you. Well, a lot of students, and I do want to be clear, I taught a lot of very motivated and bright children. And so I don't want this to come off as if this is all the kids' fault. But I do know that a lot of times in my English classroom, I would ask them to write down a short response or just 5 sentences to answer a question. And a lot of times it would be about 2.5 sentences and they would say, well, I can't think of anything else to say. Or, well, why do I have to answer in complete sentences? Like, you get the point from what I'm saying in just this little sentence. And then a lot of times I would assign essays, long form essays. And I know how children write, especially when they handwrite me things in the beginning of the school year. And so when a student, how I know how they write typically would give me a very eloquently and thorough essay on a topic that I know that normally wouldn't come from them, I would ask them, was this really you? And I'd run it through an AI generator. And of course it would say 100% ChatGPT or AI. And I would speak to the student and they would more so question of, well, if I have to redo this, how much is it really going to affect my grade? Can I just take the zero? Oh my gosh, trying to take the easy way out. Yeah. Right. Is it promoting just a laziness among our children? I suppose, and a lot of them are just feeling as though they don't really need to do the work anymore because AI will just do it for them. Right. And I think that AI can be in a classroom in a very effective way. তার মানে বুঝতে পারছেন যে আসলে আমাদের নতুন প্রজন্মকে কিন্তু আমাদেরকে হেল্প করতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে যাতে তারা দে ক্যান থিঙ্ক ইট থ্রু টু দ্য লেভেল যে তারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে চিন্তা করতে পারতে হবে। এই জন্যই কিন্তু আমি একটা থিঙ্কিং স্কুল নিয়ে চিন্তাভাবনা করছি যে দ্য থিঙ্কিং স্কুল, যেটা আসলে আমাদেরকে সাহায্য করবে, আমাদের ইয়াং জেনারেশনকে সাহায্য করবে যে কীভাবে আসলে ভালো একটা থট প্রসেস ডেভেলপ করা যায়। আসলে পৃথিবীতে দেখুন, এই মুহূর্তে পৃথিবীতে the one skill is very important, যেটা আসলে আমার কোম্পানিতেও আমি আসলে I look for that one skill is problem solving skill. Business-এ can he solve the problem alone or can he solve this problem with a team? This is the number one thing. He has to solve a problem. এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে those person, they can solve the problem who can think properly. মানে তারাই একটা প্রবলেমকে ঠিক মতো সলভ করতে পারেন যারা আসলে ঠিক মতো চিন্তা করতে পারেন। তার মানে থিঙ্কিং ক্লিয়ারলি, তার মানে হচ্ছে কি থিঙ্কিং ক্লিয়ারলি ইজ ওয়ান অফ দ্য কোর স্কিল দ্যাট হ্যাজ টু বি অলসো আন্ডারস্টুড। এই জন্য আমি মাঝে মাঝে চ্যাট জিপিটিকে ব্যবহার করি যে am I thinking right? Because ChatGPT is all about billion people's thinking
অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই অ্যাজ এ সিঙ্গেল হিউম্যান বিং আমার থিঙ্কিং প্রসেসে ফল্ট লাইন কোথায় আছে। এই জন্যই কিন্তু আমরা চ্যাট জিপিটিতে দেখছি ডিপসিক যেটা শুরু করেছিল যে দে স্টার্টেড দ্য চেইন অফ থট, একটার সাথে আরেকটা চেইনিং, একটার সাথে আরেকটা চেইনিং, এবং কোথায় আমরা আসলে ভুল রাস্তায় যাচ্ছি, কোথায় আমরা ভুল চিন্তা করছি, সেই জন্যই কিন্তু আমাদের আস্তে আস্তে এই জায়গাটাতে হাঁটতে হবে। অ্যান্ড এর পাশাপাশি আপনি আমাকে বলতে পারেন যে হাউ অ্যাম আই থিঙ্কিং রাইট, তাহলে এই বইটা পড়তে হবে যে আসলে হাউ অ্যাম আই থিঙ্কিং রাইট, স্পেশালি অ্যাট দ্য এজ অফ এআই।